জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেদিন বলছেন, আমার দেশের মানুষ না খেয়ে মরতে দেব না। আমার কেবলাজান সাহেবের দরবারে এমন একটি দরবার, যেই দরবার থেকে যদি খাদ্য দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষ যদি চাইটা খায়, তারপরেও এই দরবারের খাবার শেষ হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন মাসুম ভাই কিভাবে? এইভাবে হুজুর কেবলাজান পাকশালার একজন খাদেমকে ডাইকে আনলেন। বাবা, আজকে জুমার দিন, তখনকার প্রথম যুগের দরবার, প্রথম যুগের দরবার, তখন ১-১.৫০০ লোক আসতো ওরস শরীফে। হুজুর খাদেমকে বললেন, আজকে মনে হয় জুমার দিনে ১০-২০ হাজার লোক হয়ে যেতে পারে, খাবার কি আছে? পাকশালার খাদেম আবেদ আলী ভাই বলতেছেন, হুজুর এমন দিন আমারে বললেন আজকে মাত্র ২ কেজি চাউল আছে। কয় কেজি? জোরে বলেন, কয় কেজি? 2 কেজি চাল। হুজুর বললেন, বাবা এখন চাল যদি ফরিদপুর থেকে আনি, হুজুর নামাজের টাইম হয়ে যাইতেছে, ফরিদপুর থেকে চাল আনতে আনতেই তো জুমার পর হবে, ভাত পাক করব কখন, খাবে কখন? হুজুর কথা বল, তাইলে বাবা চাল কোত্থেকে জোগাড় করি? এই বলতে না বলতে এক পর্যায়ে হুজুর বললেন, বাবা 2 কেজি যথেষ্ট। আরো জোরে বলেন না, আরো জোরে। কি বললেন? 2 কেজি। আবেদ আলী ভাই বলেন, মাসুম ভাই আমি হুজুর কেবলা জানেন মুখের দিকে তাকিয়ে আছে, ২০,০০০ লোক, 2 কেজি চাউলের ভাত। দেখি হুজুর কি বলেন। হুজুর বলতেছে, বাবা আবেদ আলী, আপনি 2 পাতিলের মধ্যে 2 কেজি চাল, পানি গরম হইলে ঢাইলা দিবেন, ঢাকনা উল্টাবেন না। এরপরে তরকারি আর ডাল পাক করবেন, ওই পানি ওই চাউলের ভাত সহ আপনি ঢাইকা রাখবেন, কোনো খাবার উল্টাবেন না, ঢাকনা উঠাবেন না। আবেদ আলী ভাই বলেন, মাসুম ভাই নামাজ শেষ হলো, তরিকতের কাজ যদি শেষ হলো, কেবলাজান হুজরা শরীফ থেকে বের হয়ে পাকশালায় গেলেন। পাকশালায় যায় বলেন, আবেদ আলী রে, খাবার হয়েছে কিনা? আমি তো জানি মাত্র 2 কেজি চাল 2 পাতিলের মধ্যে দিয়ে রাখছি, আর তরকারি ডাইল সামান্য সামান্য। কেবলাজানকে বললাম, বাবা পাক হয়ে গেছে। হুজুর বললেন, বাবা এতদিন কয় চামচ ভাত দিতা? হুজুর 2 চামচ করে বাসনে ভাত দিতাম। আজকে বললেন, বাবা 3 চামচ করে ভাত বাসনের মধ্যে দিতে থাকো। মূলে ভাত নাই, আজকে কয় 3 চামচ। আবেদ আলী কয়, একবার চাই দৌড়ে যাই, এর কোথায় কোন জায়গায় পাগলের দরবারে আইলাম, আমার নিজের চোখ নিজে 2 কেজি চাল 2 পাতিলে দিছি, এটা তো হুজুর আবার কোত্থেকে খাওয়াবে? ভাত আসবে কোত্থেকে? এবার হুজুর কেবলা জান কি যেন পড়লেন, পয়টা মুনাজাত করে বললেন, আবেদ আলী চামচ চালাও। আমি আস্তে করে একটু ফাঁক করলাম, যেহেতু ডাকনা উঠানো নিষেধ, একটু করে ফাঁক করে দেখতেছি পুরো পাতিলের মধ্যে ভাতে ভর্তি। আরো জোরে বলেন। মাসুম ভাইও, আমি ভাত বাড়তে শুরু করলাম, আরেকজন তরকারি দেয়, ডাল দেয়, এমনি করতে 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 সব মানুষের খাবার দেওয়া শেষ হলো। আরো জোরে, আরো জোরে। 20,000 লোক, সব খাবার শেষ হলো। এবার কেবলাজান বললেন, বাবা একটা বাসনে তোমার জন্য, আর খাদেমদেরকে বাসনে দাও। সব দেওয়া কমপ্লিট। কেবলাজান বললেন, আবেদ আলী রে, ডাকনা উঠা। আমি ডাকনা উঠাইলাম, ডাকনা উঠে দেখি 2 পাতিলের মধ্যে 2 কেজি চালের ভাত এখনো রয়ে গেছে। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলি তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, তোমাকে দিয়াছেন আল্লাহ। মারহাবা কোন? আরো জোরে মারহাবা। আবেদ আলী ভাই বলেন, মাসুম ভাই আমার ইমান
এতটা পাইরা গেল, মাত্র 2 কেজি চালের ভাত দিয়া 20,000 লোকরে খাওয়াই লাইলাম। একদিন হুজুর কেবলা সকাল 10টার সময় আমারে ডাইকা বলল, আবেদ আলী পাকশালায় কি আছে? আমি বললাম, বাবা পাকশালায় অল্প কিছু মাছ আছে আর সামান্য কিছু তরকারি আছে। কেবলা জান বললেন, বাবা আজকেও অনেক মেহমান হইতে পারে। আমি বললাম, বাবা তাই দেখি বাজারে যাব। হুজুর কয়, আমার বাড়ির বাজার তুই কইরা খাওয়াবি? সুবহানাল্লাহ। যা দেখি, তুই এখন যা, একটু পরে আমি ডাকতেছি। আধা ঘন্টা পরে হুজুর আমারে মাইকে ডাকলো, আবেদ আলী 3 নম্বর হুজুরা শরীফে আসো। আমি দৌড় দিয়ে আইতেই হুজুরা শরীফের সামনে দেখি 3টা ট্রাক দাঁড়ানো। তো আমারে যেহেতু হুজুর কেবলা ডাকছে, ওই লোকগুলি দৌড়ে আইসা বলতেছে, আবেদ আলী ভাই আপনি তো হুজুরের সামনে যাবেন, আমাদেরকে একটু নিয়ে যান। আমরা বহু দূর থেকে আইছি। কোত্থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি, 1 ট্রাক পাঙ্গাস আরিচা থেকে নিয়ে আইছি। আরেকজন বলতেছে, আমি বরিশাল থেকে আইছি, 1 ট্রাক ইলিশ মাছ নিয়ে আসছি। আরেকজন বলেন, আবেদ আলী ভাই আমি এবার চাষ করছি আলুর, অনেক আলু হয়েছে, আমি নিয়ত করছি আমার ভালো ফলন হলে দরবারে 1 ট্রাক আলু দিব। আমি 1 ট্রাক আলু নিয়ে আসছি। আবেদ আলী ভাই বলেন, আমি আর বুঝতে বাকি নাই কেন কেবলা জান আমারে ডাক দিলেন। আমি ওনাদেরকে নিয়ে গেলাম। কেবলা জান বললেন, বাবা আবেদ আলী এরা কারা? হুজুর উনি 1 ট্রাক ইলিশ মাছ আনছে, উনি 1 ট্রাক পাঙ্গাস মাছ আনছে, উনি 1 ট্রাক আলু নিয়ে আইছে। হুজুর মিষ্টি আইসা কয়, আবেদ আলী কি বুঝলি, আর মাছ তরকারি লাগবে নি? আমি বললাম, বাবা এত মাছ তরকারি তো খায়া শেষ করা যাবে না। হুজুর কয়, আবেদ আলী রে, ও আবেদ আলী আমার সাথে আমার আল্লাহর সাথে একটা কন্ট্রাক্ট হইছে। আমার বাড়ি মেহমান আসার আগে খাবারগুলি আমার আল্লাহ নিজে পাঠাইয়া দিব। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলি তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। সেই মহান নিয়ামতটাই এখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হস্ত মোবারকের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? যারা ভাইজানকে চিনেন, জাকের পার্টির চেয়ারম্যানকে চিনেন, তারা দেখেছেন বনানীতে তবারক আসে 2 পাতিল। ভাইজান একটা প্লেট ভাইজানের সামনে নেওয়া হয়, ভাইজান এই আজকের খাবার। উনি হুকুম দেন, এবার তবারক দিতে দিতে সব মানুষ খায়, তারপরও 1 পাতিল থাইকা যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই চট্টগ্রামে যদি সমস্ত চট্টগ্রামবাসী পরীক্ষা করতে চান, তবারক আমরা যা পাক করছি তাই থাকবে। গোটা চট্টগ্রামবাসী সব খাওয়ার পরেও আমাদের তবারক সকালবেলা থাইকা যাবে। এইবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফরিদপুরি জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ। আমার ভাইয়েরা, বাইতুল মুকাররম দক্ষিণ গেটে মাহফিল হলো, আমাদের জলসা হলো। পুলিশ সাংবাদিক বলতেছে, এত হাজার হাজার মানুষ আপনারা কিভাবে খাওয়াবেন? তো আমার এক মৌলানা ভাই, মৌলানা আবুল আয়েস আনসারি ভাই বলেন, আমি পুলিশরে বললাম আপনারা চিন্তা করেন না, সাংবাদিকদেরকে বললাম আপনারা চিন্তা করেন না, এই মাহফিলের হুকুম দিচ্ছে আমার কেবলা জান, এই মানুষ আসছে তার দাওয়াতে, আমরা বয়ান করব, মুনাজাত করব, মিলাদ শরীফ পড়ব, শেষ করব, এরপরে তবারক দিতে থাকবো, বরকত দিবে আমার আল্লাহ। দেখা গেল ঢাকার শহরে লক্ষ লক্ষ লোক খাওয়ার পরেও আমাদের তবারক বাইসা গেছে। এই কথা বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বললাম দেশবাসী না খেয়ে মারা যাবে না। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই প্রত্যেকটা থানায় 5000 করে বাসন, সুবহানাল্লাহ বলেন, ডেকচি তৈরি করার জন্য হুকুম দিলেন এবং কিছু কিছু পাঠাইয়া দিলেন। উনি বললেন সেদিন বেশি দূরে নাই, দেশব্যাপী যখন মহাদুর্ভিক্ষ হবে, জাকের পার্টির পক্ষ থেকে দেশবাসীকে খাওয়ানো হবে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? পারবে না? পারবে না? জোরে বলেন পারবে না? পারবে না?
এবার দেখি নবীর দরবার একটু ঘুরে আসি, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী হুজুরের সাথে মাড়ি কাটতেছেন, এরই মধ্যে হুজুরের চাদর মোবারকটা সরে গেল। সাহাবী দেখতেছে হুজুরের পেটের মধ্যে খন্ড খন্ড পাথর বান্ধা। কাছে যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর বান্ধা কেন? নবীজি বলল, সাহাবী কেউরে বলবি না তো? না হুজুর। তাইলে শোন, আজকে আমি 3 দিন যাবত কিছুই খাই নাই, পেটের ক্ষুধা সইতে পারি না এবং পেটটা জ্বলতেছে, এই জন্য ঠান্ডা পাথর বাঁধছি যাতে পেটটা ঠান্ডা থাকে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দিবেন? কই যাবি? আমি একটু বাড়ি থেকে আসি। হুজুর ছুটি দিলেন। বাড়িতে যেয়ে বলে, বিবি আমাদের ঘরে কি আছে? কই কেন? আল্লাহর রাসূল আজকে 3 দিন কোনো খানা খায় নাই। নবীজি কঠিন খেদমতরত অবস্থায় মাটি কাটতেছে, হুজুরের পেটের মধ্যে পাথর বান্ধা মাটি কাটে। সাহাবী কই, স্বামী আমার ঘরে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর 1 কেজি পরিমাণ আটা আছে। সাহাবী বলতেছে, তাইলে চিন্তা নাই, দেহ বকরিটা জমা করে দেই, তুমি বুনা করো, 1 কেজি রুটি আমরা কেউ খাবো না, পোলাপান দূরে সরিয়ে দিব, হুজুরকে 1 কেজি পুরা রুটি খাওয়াই দেব। সুবহানাল্লাহ। কয় কেজি? 1 কেজি। এবার সাহাবী কয়, ছুরিটা দাও, বকরির বাচ্চাটা নিয়ে আমি জবা করি। ওই সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে ছিল, এক ছেলে নিয়ে বকরি জবা কইরা কুইটা বিবির কাছে দিলেন, আরেক ছেলে পাশের পাহাড়ের এক বাড়ি থেকে দৌড়ে আইসা কয়, ভাইয়া আমাদের বাড়িতে নাকি আজকে নবী আসবে। সুবহানাল্লাহ। আজকে নাকি মেহমানদারি করা হবে, আমাদের বকরি নাকি জবা করছে। কয় হ্যাঁ। কই কেমনি জবা করলো? আমি তো বকরি জবা দেখি নাই। কই তুই আমার সাথে আয়, আমি দেখছি আব্বু কিভাবে বকরি জবা করে। আমার একটু দেখা। ছোট্ট বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই। ওই যেই জায়গায় বকরি জবা করছে ওই জায়গায় নিয়া বাইটারে শোয়া দিয়া গলার মধ্যে ছুরি চালিয়ে বলতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বইলা আমার বাবা বকরি জবা করছে। করিতে না বলতে না বলতে তীক্ষ্ণতার ছুরিতে বাচ্চার কল্লা ডাকাইটা 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ। ভাইয়া, ভাইয়া উঠো, ভাইয়া উঠো। তার তো গলা 2 ভাগ, উঠবে কি কইরা? ধরপড় করতেছে, মা, ও মা, দেখা যা গো মা, আমি বকরি জবা দেখাইতেছিলাম, এখন আমার ভাই ওঠে না। মায়ের দৌড়ে আইসা দেখে কলিজার ধন 2 টুকরা হয়ে পড়ে আছে। দুঃখে নিবে বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া ওই ছেলেটারে এমন একটা ধমক দিল, ধমকের ছুটে ছেলেটা যায় পাহাড়ের উপরে উঠলো। লীলা খেলা আমার মালিকের। পাথরের একটা পাহাড় পাথরের উপরে দাঁড়াইলো, ওই পাথরটার উপরে খসানো পাথর ছিল। ছেলেটা দাঁড়াইতেই নিচে পড়ে গেল, পাথর পাহাড় থেকে নিচে পড়লো, ওই পাথরটা গড়েয়া গড়েয়া ছেলেটার মাথার উপরে পড়ে এই ছেলেটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মা দুঃখিনী, একটা ছেলের কোলে লইতে না লইতে দ্বিতীয় ছেলেটা যখন মরে গেল, 2টা বাচ্চা কোলের মধ্যে লইয়া কান্দে। আমার বাইরা গো, নবীর মায়া কারে কয়, নবীর প্রেম কারে বলে? এবার ওই মহিলা চিন্তা করে, 2টা ছেলেই তো মরে গেল, এদেরকে নিয়ে আমার কাইন্দা লাভ কি? সন্তান চলে গেছে, সন্তান পাবো একটু পরে। রসুল আমার বাড়ি আসবে খানা খাইতে। আমার বাড়ি যদি মরা মানুষের খবর পায়, নবী খানা খাবে না। আমি লাশ 2টা সরাইয়া ফালাইয়া রাখি, আগে নবীর খানা রেডি করি, আইসা আমার নবী আমার বাড়ি খানা খাবে। সন্তান চলে গেছে, আবার সন্তান আমি পাইব। রসুল যদি বেজার হয়ে যায়, আমার সব শেষ হয়ে যাবে। এই কথাগুলি বলতে বলতে ঘরের কোনার মধ্যে নিয়ে 2টা পোলারে চাদর দিয়ে ডাকছে,
দুপুর হয়ে গেল। আমার প্রাণের ভাইরাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এদিকে চলে গেলেন। যায়া নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 1 কেজি আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি জবা কইরা দিয়ে আইছি, গোশত বোনা করবে, আর আপনাকে 1 কেজি পরিমাণ আটার রুটি আপনারে একা খাওয়াবো। হুজুর কাউরে জানেন না, কিতাবে আসছে হুজুরের সাথে একজন নয়, 2 জন নয়, 3500 সাহাবী মাটি কাটতেছে। এরই মধ্যে নবীজি বলেন, জাবের তুই কেমনে বুঝলি আমি যেমন না খাওয়া আমার সাহাবীরাও তো না খাওয়া? এই সাহাবীদেরকে রাইখা আমি রাসূল কেমনে খানা খাবো? জাবের কয়, হুজুর আমি বা কি করবো, আমার ঘরে তো 1 কেজি খাবার আছে। হুজুর কয়, জাবের চিন্তা কইরো না, আমি সবাইরে দাওয়াত দিয়ে দিলাম, হুজুর খাওয়াবো কোত্থেকে? জাবের রে, খাবার রেডি করবি তুই, খাবার বন্টন করবো আমি, আর এই খাবারের বরকত দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হুজুর বলেন, সাহাবীরা মাটি কাটা বন্ধ করো, খুশির খবর আছে, তোমার ভাই জাবের আজকে দুপুরে তোমাদেরকে পেট বইরা গোশত রুটি খাওয়াবে। আরে জোরে বলুন না। রুটি কয় কেজি? বকরি ছোট্ট একটা বাচ্চা, 3500 সাহাবী, হুজুর কয় পেট বইরা খাওয়াইবো। জাবের কাইন্দা দিয়ে, হুজুর আমার বাবা মা আপনার কদমে কুরবানো, হুজুর আপনি এটা কি ডিক্লার দিলেন? হুজুর কয়, জাবের ইন্নামা আনা কাসিম, আমি হলাম বন্টনকারী, আল্লাহু ইউতি, আল্লাহ হলো দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাকের পার্টির চেয়ারম্যান হবে বন্টনকারী। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নাই, আমি দ্বিতীয় শহর চট্টলার জমিনে বলে দিতে চাই, আমার কেবলা জান সাহেবের সুযোগ্য আওলাদ জাকের পার্টির চেয়ারম্যানের হাতে কি ক্ষমতা আমার কেবলা জান দিয়ে গেছেন, তা দেখবেন অচিরেই এই দেশবাসীর মুখে। উনি কিভাবে খাবার তুলে দেয় আর জাকের পার্টি কিভাবে দেশ শাসন করে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমরা নিরেট সত্য ইসলাম, মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। আমরা তথাকথিত এজিদি ইসলাম এই দেশে, এই পৃথিবীর বুকে রাখবো না। প্রশ্ন করতে পারেন, জাকের পার্টির আপনারা কিভাবে বললেন এই ওদেরকে রাখবেন না, আপনাদের কি ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আমার আল্লাহ। জোরে বলেন কার? খোদাই মদদ যখন আসা শুরু করবে, একটার পর একটা শান্তি আসবে, আর একটার পর একটা দেশ সুন্নিয়াতের পতাকার নিচে আসবে, জাকের পার্টির পতাকার নিচে আসবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? এই মান আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার সুন্নিয়তের বিপ্লব ঘটাবে জাকের পার্টির পক্ষ থেকে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বলেছেন, আমার কেবলা জান বলে গেছেন যে বাবা, ওই কারবালার হত্যার বিচার আজও হয় নাই। যেহেতু আজও কয় নবীর মুখে গন্ধ, যেহেতু আজও কয় নবী বাড়ির মানুষ, যেহেতু আজও কয় নবী আমার মতো মানুষ, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তোমরা যখন এই বক্তব্যগুলি দাও, তখন সুন্নি জনতার কলিজার রক্ত বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই চট্টগ্রামে আমি দায়িত্বহীন ভাষায় এই কথাগুলি বলার উদ্দেশ্য, চট্টগ্রামের 90% মুসলমান সুন্নি মুসলমান, ঠিক কিনা? চট্টগ্রামে যেই জুলুস বের হয়, গোটা চট্টগ্রামে মনে হয় আল্লাহ রাসূল হাজির হয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? মদিনার ইসলাম যদি দেখতে হয়, অলি আল্লাহদের দরবারেই পাওয়া যাবে। অন্য কোথায়ও যে ইসলাম আমাদেরকে বুঝাও, নীল নদীর পানি যেমন নীল না, তোমাদের ইসলামও ঠিক ইসলাম না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রুটি কয় কেজি? একটু জোরে বলতে হবে না? আগে তবারক দিয়া নাই, আগে তবারক খায়ালন শক্তিটা বাড়িয়ে নই, আগে তবারক না ওয়াজ? এই পক্ষে কারা কারা আমি দেখি।
জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। মারহাবা বলেন, মারহাবা, মারহাবা, আরো জোরে। আমার এই কমার্স কলেজ চত্বর সম্পূর্ণটা কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাহিরে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমার ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা ধীরে ধীরে ভাইদেরকে বসানোর ব্যবস্থা করুন। তার কারণ এরা সুন্নি জনতা, এদেরকে ইজ্জত দিলে আমার কেবলা জান খুশি হবে, ঠিক কিনা? একটু আগে এই চট্টগ্রাম জেলা ও মহানগরের সম্মানিত সভাপতিকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ফোন করে বললেন, নাসির লোকজনের খবর কি? উনি আপনাদের খবর জানাইলেন লাইভের মাধ্যমে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে বললেন, ভাইজান বহু মানুষ কানায় কানায় ভর্তি চতুর্দিকে দাঁড়িয়ে আছে, যারা আমরা বসে আছি এর চেয়ে দ্বিগুণ দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইজান খুশি হলেন এবং বললেন লাইভের মাধ্যমে আমাকে দেখাও লোক কত বাড়ে। ওনার এই কথা বলার পরেই আমি দেখলাম ধীরে ধীরে মাঠ কানায় কানায় ভরে চতুর্দিকে মানুষ সয়লাভ হচ্ছে, ঠিক কিনা? এর নাম জাকের পার্টির চেয়ারম্যান। মুখ দিয়ে বলতে বাকি, আল্লাহ কবুল করতে বাকি। দূরে বইয়া সমালোচনা করেন, আমাদের কিচ্ছু যায় আসে না। খেলিয়া দেখেন, ওনার সাথে খেলা খেলা দেখেন, পারবেন না। উনি 2 বছর আগে যেটা কয় 2 বছর পরে সেটা ভুলা যায়, 6 মাস আগে যেটা কয় 6 মাস পরে সেটা ভুলা যায়। তার কারণ উনি বলেন আমার কেবলা জান আমার হাতে যেই জান্ডা দিয়ে গেছেন, ওই জান্ডার বরকতেই আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসে সেই মেসেজ আমি দেশবাসীকে জানিয়ে দিই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। রুটি কয় কেজি? মানুষ কত? আবার বলেন। মানুষ 3500। রুটি, গোস্ত, ছোট্ট একটা বকরির বাচ্চা। মানুষ উঠতে উঠতে যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠলেন। এবার হুজুর বলেন জাবের খাবার আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছে। এবার দেখতেছে যে কেমনে সম্ভব। উনি ডেক্সি আইনা দিলেন। এবার 3 খান করে রুটি। রুটি কয় কেজি? বকরি 3500 সাহাবীকে দিলেন। আপনারা বসেন। কয় হাজার? 3500 সাহাবীকে দিলেন। এবার হুজুর বলেন যাবেন, এবার হুজুর বলেন যাবেন আরো 2টা প্লেট আনো। 2টা প্লেট 2 পাশে রাখলেন। জাবের তোমার আর তোমার বিবির প্লেট আনো। এবার ওনাদেরটাও আনলো। এবার হুজুর বললেন আমার জন্য একটা প্লেট আনো। হুজুরেরটাও রাখলেন। প্লেট কয়টা হইল? আরো 5টা। হুজুর এবার বলেন জাবের তোমার না 2গা পোলা আছে? আল্লাহু আকবার। হেরা কই? পোলা 2টা কই? মনে নাই? 2 পোলা, মরা পোলা ঘরের ভিতরে। হুজুর কয় জাবের তোমার 2 পোলা নিয়ে আইও। জাবের এসা বিবি রে কয় বিবি ওরা কই? রসুল খানা খাবে, ওদেরকে নিয়া। বিবি কয় স্বামী আপনি যাইয়া বলেন ওরা বহু দূরে খেলতে গেছে। আল্লাহু আকবার বলেন। যদি মইরা গেছে কই, তাইলে যদি কান্নাকাটি পড়া যায়, রাসূল না খায়, সাহাবীরা না খায়, তাইলে আমার সব শেষ। পোলান গেছে পোলাপান পাবো, রসুল গেলে রসুল। 1 বার 2 বার 3 বার। এবার হুজুর বলেন জাবের তুমি 3 বার বলছো আমি খাইতে, আর এই টাইমের মধ্যে আল্লাহ 70 বার বলছেন জাবের ইয়া রাসূলুল্লাহ আপনি জাবেরের 2 পোলা সারা খানা মুখে নিবেন না। আল্লাহু আকবার।
এবার জাবেরের বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে ঘরে আসেন। ঘরে আসার পরে কে, হুজুর আপনার আল্লাহ বলছে আমার পোলাই ছাড়া খাইতেন না, আইয়েন। এই তো আমার দুই পোলা, একটাই গলা আরেকটার কাটছে, আরেকটা পা আরেকটা বইনা মরছে, এই দুই পোলা রাইখা আমি আপনার খানা পাকাইছি, অথচ আপনি কোন দুই পোলা লইয়া খাইতে বলছে? আল্লাহ, আমার তো পোলা দুইটা মরা। হুজুর কয়, রাখ, আল্লাহ আমারে অর্ডার দিছে, তুই দিছস? আল্লাহ রাসূল চাদরের মধ্যে হাত দিয়ে বলতেছে, জাবেরের ছেলেরা আপনারা তাড়াতাড়ি উঠেন, আমার সাহাবীদের সাথে খানা খাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এর মুজিজা, হাত দিতে বাকি মুহূর্তের মধ্যে দুই পোলা বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের মুজিজার মাধ্যমে সত্য ইসলাম যেমনি ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বলীর কারামত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হাত দিয়ে মাশরিক থেকে মাশরিক পর্যন্ত জাকের পার্টির মাধ্যমে হুসাইনি ইসলামের পতাকা উড়বেই উড়বে, এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেদিন বলছেন, আমার দেশের মানুষ না খেয়ে মরতে দেব না। আমার কেবলাজান সাহেবের দরবারে এমন একটি দরবার, যেই দরবার থেকে যদি খাদ্য দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষ যদি চাইটা খায়, তারপরেও এই দরবারের খাবার শেষ হবে না। জোরে জোরে বলেন, ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, মাসুম ভাই কিভাবে? এইভাবে হুজুর কেবলাজান পাকশালার একজন খাদেমকে ডাইকে আনলেন, বাবা আজকে জুমার দিন। তখনকার প্রথম যুগের দরবার, প্রথম যুগের দরবার, তখন ১-১.৫০০ লোক আসতো ওরস শরীফে। হুজুর খাদেমকে বললেন, আজকে মনে হয় জুমার দিনে ১০-২০ হাজার লোক হয়ে যেতে পারে, খাবার কি আছে? পাকশালার খাদেম আবেদ আলী ভাই বলতেছেন, হুজুর এমন দিন আমারে বললেন আজকে মাত্র ২ কেজি চাউল আছে। কয় কেজি? জোরে বলেন, কয় কেজি? 2 কেজি চাল। হুজুর বললেন, বাবা এখন চাল যদি ফরিদপুর থেকে আনি? হুজুর নামাজের টাইম হয়ে যাইতেছে, ফরিদপুর থেকে চাল আনতে আনতেই তো জুমার পর হবে, ভাত পাক করব কখন, খাবে কখন? হুজুর কথা বল, তাইলে বাবা চাল কোত্থেকে জোগাড় করি? এই বলতে না বলতে এক পর্যায়ে হুজুর বললেন, বাবা 2 কেজি যথেষ্ট। আরো জোরে বলেন না, আরো জোরে। কি বললেন? 2 কেজি। আবেদ আলী ভাই বলেন, মাসুম ভাই আমি হুজুর কেবলা জানেন মুখের দিকে তাকিয়ে আছে, 20,000 লোক, 2 কেজি চাউলের ভাত। দেখি হুজুর কি বলেন। হুজুর বলতেছে, বাবা আবেদ আলী, আপনি 2 পাতিলের মধ্যে 2 কেজি চাল, পানি গরম হইলে ঢাইলা দিবেন, ঢাকনা উল্টাবেন না। এরপরে তরকারি আর ডাল পাক করবেন, ওই পানি ওই চাউলের ভাত সহ আপনি ডাইকা রাখবেন, কোনো খাবার উল্টাবেন না, ঢাকনা উঠাবেন না। আবেদ আলী ভাই বলেন, মাসুম ভাই নামাজ শেষ হলো, তরিকতের কাজ যদি শেষ হলো, কেবলা যান হুজরা শরীফ থেকে বের হয়ে পাকশালায় গেলেন। পাকশালায় যায় বলেন, আবেদ আলী রে খাবার হয়েছে কিনা? আমি তো জানি মাত্র 2 কেজি চাল 2 পাতিলের মধ্যে দিয়ে রাখছি, আর তরকারি ডাইল সামান্য সামান্য। কেবলা জানকে বললাম, বাবা পাক হয়ে গেছে। হুজুর বললেন, বাবা এতদিন কয় চামচ ভাত দিতা? হুজুর 2 চামচ করে বাসনে ভাত দিতাম। আজকে বললেন, বাবা 3 চামচ করে ভাত বাসনের মধ্যে দিতে থাকো। মূলে ভাত নাই, আজকে কয় 3 চামচ। আবেদ আলী কয়, একবার চাই দৌড়ে যাই। এর কোথায় কোন জায়গায় পাগলের দরবারে আইলাম, আমার নিজের চোখ, নিজে 2 কেজি চাল 2 পাতিলে দিছি, এটা তো হুজুর আবার কোত্থেকে খাওয়াবে? ভাত আসবে কোত্থেকে? এবার হুজুর কেবলা যান কি যেন পড়লেন, পয়টা মুনাজাত করে বললেন, আবেদ আলী চামচ চালাও। আমি আস্তে করে একটু ফাঁক করলাম, যেহেতু ডাকনা উঠানো নিষেধ, একটু করে ফাঁক করে দেখতেছি পুরো পাতিলের মধ্যে ভাতে ভর্তি।
আরো জোরে বলেন। মাসুম ভাইও, আমি ভাত বাড়তে শুরু করলাম, আরেকজন তরকারি দেয়, ডাল দেয়, এমনি করতে 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 সব মানুষের খাবার দেওয়া শেষ হলো। আরো জোরে, আরো জোরে। 20,000 লোক, সব খাবার শেষ হলো। এবার কেবলা জান বললেন, বাবা একটা বাসনে তোমার জন্য, আর খাদেমদেরকে বাসনে দাও। সব দেওয়া কমপ্লিট। কেবলা জান বললেন, আবেদ আলী রে ডাকনা উঠা। আমি ডাকনা উঠাইলাম। ডাকনা উঠে দেখি 2 পাতিলের মধ্যে 2 কেজি চালের ভাত এখনো রয়ে গেছে। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলি তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, তোমাকে দিয়াছেন আল্লাহ। মারহাবা কোন, আরো জোরে মারহাবা। আবেদ আলী ভাই বলেন, মাসুম ভাই আমার ইমান এতটা পাইলা গেল, মাত্র 2 কেজি চালের ভাত দিয়া 20,000 লোকরে খাওয়াই লাইলাম। একদিন হুজুর কেবলা সকাল 10টার সময় আমারে ডাইকা বলল, আবেদ আলী পাকশালায় কি আছে? আমি বললাম, বাবা পাকশালায় অল্প কিছু মাছ আছে আর সামান্য কিছু তরকারি আছে। কেবলা জান বললেন, বাবা আজকেও অনেক মেহমান হইতে পারে। আমি বললাম, বাবা তাই দেখি বাজারে যাব। হুজুর কয়, আমার বাড়ির বাজার তুই কইরা খাওয়াবি? সুবহানাল্লাহ। যা দেখি, তুই এখন যা, একটু পরে আমি ডাকতেছি। আধা ঘন্টা পরে হুজুর আমার মাইকে ডাকলো, আবেদ আলী 3 নম্বর হুজুরা শরীফে আসো। আমি দৌড় দিয়ে আইতেই হুজুরা শরীফের সামনে দেখি 3টা ট্রাক দাঁড়ানো। তো আমারে যেহেতু হুজুর কেবলা ডাকছে, ওই লোকগুলি দৌড়ে আইসা বলতেছে, আবেদ আলী ভাই আপনি তো হুজুরের সামনে যাবেন, আমাদেরকে একটু নিয়ে যান। আমরা বহু দূর থেকে আইছি। কোত্থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি, 1 ট্রাক পাঙ্গাস আরিচা থেকে নিয়ে আইছি। আরেকজন বলতেছে, আমি বরিশাল থেকে আইছি, 1 ট্রাক ইলিশ মাছ নিয়ে আসছি। আরেকজন বলেন, আবেদ আলী ভাই আমি এবার চাষ করছি আলুর, অনেক আলু হয়েছে, আমি নিয়ত করছি আমার ভালো ফলন হলে দরবারে 1 ট্রাক আলু দিব। আমি 1 ট্রাক আলু নিয়ে আসছি। আবেদ আলী ভাই বলেন, আমি আর বুঝতে বাকি নাই কেন কেবলা জান আমারে ডাক দিলেন। আমি ওনাদেরকে নিয়ে গেলাম। কেবলা জান বললেন, বাবা আবেদ আলী এরা কারা? হুজুর উনি 1 ট্রাক ইলিশ মাছ আনছে, উনি 1 ট্রাক পাঙ্গাস মাছ আনছে, উনি 1 ট্রাক আলু নিয়ে আইছে। হুজুর মিষ্টি আইসা কয়, আবেদ আলী কি বুঝলি, আর মাছ তরকারি লাগবে নি? আমি বললাম, বাবা এত মাছ তরকারি তো খায়া শেষ করা যাবে না। হুজুর কয়, আবেদ আলী রে, ও আবেদ আলী আমার সাথে আমার আল্লাহর সাথে একটা কন্ট্রাক্ট হইছে। আমার বাড়ি মেহমান আসার আগে খাবারগুলি আমার আল্লাহ নিজে পাঠাইয়া দিব। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলি তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। সেই মহানিয়ামতটাই এখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হস্ত মোবারকের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? যারা ভাইজানকে চিনেন, জাকের পার্টির চেয়ারম্যানকে চিনেন, তারা দেখেছেন বনানীতে তবারক আসে 2 পাতিল। ভাইজান একটা প্লেট ভাইজানের সামনে নেওয়া হয়, ভাইজান এই আজকের খাবার। উনি হুকুম দেন, এবার তবারক দিতে দিতে সব মানুষ খায়, তারপরও 1 পাতিল থাইকা যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই চট্টগ্রামে যদি সমস্ত চট্টগ্রামবাসী পরীক্ষা করতে চান, তবারক আমরা যা পাক করছি তাই থাকবে। গোটা চট্টগ্রামবাসী সব খাওয়ার পরেও আমাদের তবারক সকালবেলা থাইকা যাবে। এইবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফরিদপুরি জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ। আমার ভাইয়েরা, বাইতুল মুকাররম দক্ষিণ গেটে মাহফিল হলো, আমাদের জলসা হলো।
পুলিশ সাংবাদিক বলতেছে এত হাজার হাজার মানুষ আপনারা কিভাবে খাওয়াবেন? তো আমার এক মৌলানা ভাই, মৌলানা আবুল আয়েস আনসারী ভাই বলেন, আমি পুলিশরে বললাম আপনারা চিন্তা করেন না, সাংবাদিকদেরকে বললাম আপনারা চিন্তা করেন না, এই মাহফিলের হুকুম দিচ্ছে আমার কেবলা যান, এই মানুষ আসছে তার দাওয়াতে, আমরা বয়ান করব, মুনাজাত করব, মিলাদ শরীফ পড়ব, শেষ করব, এরপরে তবারক দিতে থাকবো, বরকত দিবে আমার আল্লাহ। দেখা গেল ঢাকার শহরের লক্ষ লক্ষ লোক খাওয়ার পরেও আমাদের তবারক বাইসা গেছে। এই কথা বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বললাম দেশবাসী না খেয়ে মারা যাবে না। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই প্রত্যেকটা থানায় ৫,০০০ করে বাসন, সুবহানাল্লাহ বলেন, ডেকচি তৈরি করার জন্য হুকুম দিলেন এবং কিছু কিছু পাঠাইয়া দিলেন। উনি বললেন সেদিন বেশি দূরে নাই, দেশব্যাপী যখন মহা দুর্ভিক্ষ হবে, জাকের পার্টির পক্ষ থেকে দেশবাসীকে খাওয়ানো হবে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? এবার দেখি নবীর দরবার একটু ঘুরে আসি, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী হুজুরের সাথে মাড়ি কাটতেছেন, এরই মধ্যে হুজুরের চাদর মোবারকটা সরে গেল। সাহাবী দেখতেছে হুজুরের পেটের মধ্যে খন্ড খন্ড পাথর বান্ধা। কাছে যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর বান্ধা কেন? নবীজি বলল, সাহাবী কেউরে বলবি না তো? না হুজুর। তাইলে শোন, আজকে আমি 3 দিন যাবত কিছুই খাই নাই, পেটের ক্ষুধা সইতে পারি না এবং পেটটা জ্বলতেছে, এই জন্য ঠান্ডা পাথর বাঁধছি যাতে পেটটা ঠান্ডা থাকে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দিবেন? কই যাবি? আমি একটু বাড়ি থেকে আসি। হুজুর ছুটি দিলেন। বাড়িতে যেয়ে বলে, বিবি আমাদের ঘরে কি আছে? কই কেন? আল্লাহর রাসূল আজকে 3 দিন কোনো খানা খায় না। নবীজি কঠিন খেদমতরত অবস্থায় মাটি কাটতেছে, হুজুরের পেটের মধ্যে পাথর বান্ধা মাটি কাটে। সাহাবী কই, স্বামী আমার ঘরে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর 1 কেজি পরিমাণ আটা আছে। সাহাবী বলতেছে, তাইলে চিন্তা নাই, দেখ বকরিটা জবা কইরা দেই, তুমি বুনা করো, 1 কেজি রুটি আমরা কেউ খাবো না, পোলাপান দূরে সরিয়ে দিব, হুজুরকে 1 কেজি পুরা রুটি খাওয়াই দেব। সুবহানাল্লাহ। কয় কেজি? 1 কেজি। এবার সাহাবী কয়, ছুরিটা দাও, বকরির বাচ্চাটা নিয়ে আমি জবা করি। ওই সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে ছিল, এক ছেলে নিয়ে বকরি জবা কইরা কুইটা বিবির কাছে দিলেন, আরেক ছেলে পাশের পাহাড়ের এক বাড়ি থেকে দৌড়ে আইসা কয়, ভাইয়া আমাদের বাড়িতে নাকি আজকে নবী আসবে, সুবহানাল্লাহ, আজকে নাকি মেহমানদারি করা হবে, আমাদের বকরি নাকি জবা করছে। কয় হ্যাঁ। কয় কেমনে জবা করলো? আমি তো বকরি জবা দেখি নাই। কয় তুই আমার সাথে আয়, আমি দেখছি আব্বু কিভাবে বকরি জবা করে। আমার একটু দেখা। ছোট্ট বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই। ওই যেই জায়গায় বকরি জবা করছে ওই জায়গায় নিয়া বাইটারে শোয়া দিয়া গলার মধ্যে ছুরি চালিয়ে বলতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বইলা আমার বাবা বকরি জবা করছে। করিতে না বলতে না বলতে তীক্ষ্ণতার ছুরিতে বাচ্চার কল্লাটা কাইটা 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ। ভাইয়া, ভাইয়া উঠো, ভাইয়া উঠো। তার তো গলা 2 ভাগ, উঠবে কি কইরা ধরপড় করতেছে। মা, ও মা, দেখা যাগো মা, আমি বকরি জবা দেখাইতেছিলাম, এখন আমার ভাই ওঠে না। মায়ের দৌড়ে আইসা দেখে কলিজার ধন 2 টুকরা হয়ে পড়ে আছে। দুঃখে নিবা বাচ্চাটারি কুলের মধ্যে লইয়া ওই ছেলেটারি এমন একটা ধমক দিল, ধমকের ছুটে ছেলেটা যায় পাহাড়ের উপরে উঠলো। লীলা খেলা আমার মালিকের। পাথরের একটা পাহাড় পাথরের উপরে দাঁড়াইলো, ওই পাথরটার উপরে খসানো পাথর ছিল। ছেলেটা দাঁড়াইতেই নিচে পড়ে গেল, পাথর পাহাড় থেকে নিচে পড়লো, ওই পাথরটা গড়েয়া গড়েয়া ছেলেটার মাথার উপরে পড়ে এই ছেলেটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মা দুঃখিনী একটা ছেলের কুলে লইতে না লইতে
দ্বিতীয় ছেলেটা যখন মরে গেল, দুইটা বাচ্চা কোলের মধ্যে লইয়া কান্দে। আমার বাইরা গো, নবীর মায়া কারে কয়, নবীর প্রেম কারে বলে? এবার ওই মহিলা চিন্তা করে, দুইটা ছেলেই তো মরে গেল, এদেরকে নিয়ে আমার কাইন্দা লাভ কি? সন্তান চলে গেছে, সন্তান পাবো একটু পরে। রসুল আমার বাড়ি আসবে খানা খাইতে। আমার বাড়ি যদি মরা মানুষের খবর পায়, নবী খানা খাবে না। আমি লাশ দুইটা সরাইয়া ফালাইয়া রাখি, আগে নবীর খানা রেডি করি, আইসা আমার নবী আমার বাড়ি খানা খাবে। সন্তান চলে গেছে, আবার সন্তান আমি পাইব। রসুল যদি বেজার হয়ে যায়, আমার সব শেষ হয়ে যাবে। এই কথাগুলি বলতে বলতে ঘরের কোণার মধ্যে নিয়ে দুইটা পোলারে চাদর দিয়ে ডাকছে। দুপুর হয়ে গেল। আমার প্রাণের বাইরাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এদিকে চলে গেলেন। যায়া নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 1 কেজি আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি জবা কইরা দিয়ে আইছি, গোশত বোনা করবে, আর আপনাকে 1 কেজি পরিমাণ আটার রুটি আপনারে একা খাওয়াবো। হুজুর কাউরে জানেন না, কিতাবে আসছে হুজুরের সাথে একজন নয়, দুইজন নয়, 3500 সাহাবী মাটি কাটতেছে। এরই মধ্যে নবীজি বলেন, জাবের তুই কেমনে বুঝলি আমি যেমন না খাওয়া, আমার সাহাবীরাও তো না খাওয়া? এই সাহাবীদেরকে রাইখা আমি রাসূল কেমনে খানা খাবো? জাবের কয়, হুজুর আমি বা কি করব, আমার ঘরে তো 1 কেজি খাবার আছে। হুজুর কয়, জাবের চিন্তা কইরো না, আমি সবাইরে দাওয়াত দিয়ে দিলাম, হুজুর খাওয়াবো কোত্থেকে? জাবের রে, খাবার রেডি করবি তুই, খাবার বন্টন করবো আমি, আর এই খাবারের বরকত দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হুজুর বলেন, সাহাবীরা মাটি কাটা বন্ধ করো, খুশির খবর আছে, তোমার ভাই যাবে আজকে দুপুরে তোমাদেরকে পেট বইরা গোশত রুটি খাওয়াবে। আরে জোরে বলুন না। রুটি কয় কেজি? বকরি ছোট্ট একটা বাচ্চা, 3500 সাহাবী। হুজুর কয় পেট বইরা খাওয়াইব। যাবে কাইন্দা দিয়ে, হুজুর আমার বাবা মা আপনার কদমে কোরবানো, হুজুর আপনি এটা কি ডিক্লার দিলেন? হুজুর কয়, যাবের ইন্নামা আনা কাসিম, আমি হলাম বন্টনকারী, আল্লাহু ইউতি, আল্লাহ হলো দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাকের পার্টির চেয়ারম্যান হবে বন্টনকারী। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নাই, আমি দ্বিতীয় শহর চট্টলার জমিনে বলে দিতে চাই, আমার কেবলা জান সাহেবের সুযোগ্য আওলাদ জাকের পার্টির চেয়ারম্যানের হাতে কি ক্ষমতা আমার কেবলা জান দিয়ে গেছেন, তা দেখবেন অচিরেই এই দেশবাসীর মুখে। উনি কিভাবে খাবার তুলে দেয়, আর জাকের পার্টি কিভাবে দেশ শাসন করে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমরা নিরেট সত্য ইসলাম, মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। আমরা তথাকথিত এজিদি ইসলাম এই দেশে, এই পৃথিবীর বুকে আর রাখবো না। প্রশ্ন করতে পারেন, জাকের পার্টির আপনারা কিভাবে বললেন এই ওদেরকে রাখবেন না, আপনাদের কি ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আমার আল্লাহ। জোরে বলেন কার? খোদাই মদদ যখন আসা শুরু করবে, একটার পর একটা শান্তি আসবে, আর একটার পর একটা দেশ সুন্নিয়াতের পতাকার নিচে আসবে, জাকের পার্টির পতাকার নিচে আসবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? এই মান আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার সুন্নিয়তের বিপ্লব ঘটাবে জাকের পার্টির পক্ষ থেকে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বলেছেন, আমার কেবলা জান বলে গেছেন যে বাবা, ওই কারবালার হত্যার বিচার আজও হয় নাই। যেহেতু আজও কয় নবীর মুখে গন্ধ, যেহেতু আজও কয় নবী বাড়ির মানুষ, যেহেতু আজও কয় নবী আমার মতো মানুষ, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তোমরা যখন এই বক্তব্যগুলি দাও, তখন সুন্নি জনতার কলিজার রক্ত বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
এই চট্টগ্রামে আমি দ্ব্যর্থহীন ভাষায় এই কথাগুলি বলার উদ্দেশ্য, চট্টগ্রামের 90% মুসলমান সুন্নি মুসলমান, ঠিক কিনা? চট্টগ্রামে যেই জুলুস বের হয়, গোটা চট্টগ্রামে মনে হয় আল্লাহ রসুল হাজির হয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? মদিনার ইসলাম যদি দেখতে হয় ওলি আল্লাহদের দরবারেই পাওয়া যাবে। অন্য কোথায়ও যে ইসলাম আমাদেরকে বুঝাও, নীল নদীর পানি যেমন নীল না, তোমাদের ইসলামও ঠিক ইসলাম না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রুটি কয় কেজি? একটু জোরে বলতে হবে না, আগে তবারক দিয়া লাই, আগে তবারক খায়ালন, শক্তিটা বাড়িয়ে লই, আগে তবারক না ওয়াজ? এই পক্ষে কারা কারা আমি দেখি? জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। মারহাবা বলেন, মারহাবা, মারহাবা, আরো জোরে। আমার এই কমার্স কলেজ চত্বর সম্পূর্ণটা কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাহিরে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমার ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা ধীরে ধীরে ভাইদেরকে বসানোর ব্যবস্থা করুন। তার কারণ এরা সুন্নি জনতা, এদেরকে ইজ্জত দিলে আমার কেবলা জান খুশি হবে, ঠিক কিনা? একটু আগে এই চট্টগ্রাম জেলা ও মহানগরের সম্মানিত সভাপতিকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ফোন করে বললেন, নাসির, লোকজনের খবর কি? উনি আপনাদের খবর জানাইলেন লাইভের মাধ্যমে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে বললেন, ভাইজান, বহু মানুষ কানায় কানায় ভর্তি, চতুর্দিকে দাঁড়িয়ে আছে, যারা আমরা বসে আছি এর চেয়ে দ্বিগুণ দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইজান খুশি হলেন এবং বললেন, লাইভের মাধ্যমে আমাকে দেখাও লোক কত বাড়ে। ওনার এই কথা বলার পরেই আমি দেখলাম ধীরে ধীরে মাঠ কানায় কানায় ভরে, চতুর্দিকে মানুষ সয়লাভ হচ্ছে, ঠিক কিনা? এর নাম জাকের পার্টির চেয়ারম্যান। মুখ দিয়ে বলতে বাকি, আল্লাহ কবুল করতে বাকি। দূরে বইয়া সমালোচনা করেন, আমাদের কিচ্ছু যায় আসে না। খেলিয়া দেখেন, ওনার সাথে খেলা খেলা দেখেন, পারবেন না। উনি 2 বছর আগে যেটা কয় 2 বছর পরে সেটা ভুলা যায়, 6 মাস আগে যেটা কয় 6 মাস পরে সেটা ভুলা যায়। তার কারণ উনি বলেন, আমার কেবলা জান আমার হাতে যেই জান্ডা দিয়ে গেছেন, ওই জান্ডার বরকতেই আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসে, সেই মেসেজ আমি দেশবাসীকে জানিয়ে দিই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। রুটি কয় কেজি? মানুষ কত? আবার বলেন। মানুষ 3500। রুটি, গোস্ত, ছোট্ট একটা বকরির বাচ্চা। মানুষ উঠতে উঠতে যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠলেন। এবার হুজুর বলেন, জাবের খাবার আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছে। এবার দেখতেছে যে কেমনে সম্ভব। উনি ডেক্সি আইনা দিলেন। এবার 3 খান করে রুটি। রুটি কয় কেজি? বকরি 3500 সাহাবীকে দিলেন। আপনারা বসেন। কয় হাজার? 3500 সাহাবীকে দিলেন। এবার হুজুর বলেন যাবেন, এবার হুজুর বলেন যাবেন, আরো 2টা প্লেট আনো। 2টা প্লেট 2 পাশে রাখলেন। যাবের, তোমার আর তোমার বিবির প্লেট আনো। এবার ওনাদেরটাও আনলো। এবার হুজুর বললেন, আমার জন্য একটা প্লেট আনো। হুজুরেরটাও রাখলেন। প্লেট কয়টা হইল? আরো 5টা।